স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি আর ভবিষ্যতেও দেবে না। অন্যদিকে চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় অভিযুক্তদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া ঈদে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বিকেলে ঠাকুরগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সব দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়া হবে না। আর যার যেটা কাজ দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নরসিংদীর ধর্ষণ মামলায় অভিযুক্তদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। অসাধু মজুতদারি ও বাজার কারসাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা জানান। যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারোর কোনো শঙ্কার কারণ নেই। অন্যদিকে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশজুড়ে নদী ও খাল খনন ও হাওর রক্ষায় বাঁধ নির্মাণ কাজ জোরদার করছে সরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য শীঘ্রই প্রবাসী কার্ড চালু করা হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল ও নৌবন্দর পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে, কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় সরকার বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। আমি মুখে বললাম, কিন্তু আমার লোক আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করলো, আপনি কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমি এটা বন্ধ করতে চাই। তুনা জিনাতুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।